এর আগে আমরা মোদিকে বহু রূপে দেখেছি, বলা যায় বহুরূপী মোদি। কখনো তিনি জলে ডুব দেন, কখনো তিনি ধ্যান করেন, কখনো তিনি মিলিটারিদের গাড়িতে মিলিটারির পোশাক পরে যাতায়াত করেন, কখনো তিনি আবার দক্ষিণ ভারতীয় ধুতি পাঞ্জাবি পরে, ধুতি জামা পরে তিনি আমাদের সামনে আসেন, কখনো রবীন্দ্রনাথ সাজেন, কখনো স্বামীজি সাজেন। এরকম বহু রূপে তাকে আমরা দেখেছি, কিন্তু এর আগে আমরা এই মোদিকে দেখিনি। আমরা বাচাল মোদিকে দেখেছি, আমরা অনেক রকম মোদিকে দেখেছি, মিথ্যেবাদী মোদিকে দেখেছি, কিন্তু আমরা এর আগে মানে বাচাল মোদিকে দেখলেও, অন্য দেশে গিয়ে পছন্দের প্রার্থীর ভোট করতে দেখলেও, অর্থাৎ মানে আমেরিকায় গিয়ে তিনি ডোনাল্ড ট্রাম্পের মানে প্রচারও করেছেন, এরকমটা অন্য কোনো আমি রাষ্ট্রনায়ককে দেখিনি। আপনারা দেখে থাকলে বলবেন। কিন্তু এরকম দেখেছি। আমরা মিথ্যেবাদী মোদিকে দেখেছি, A+B² অশিক্ষিত মোদিকেও দেখেছি, রোড সাইড রোমিওদের মতন দিদি ও দিদি বলা লোফার মোদিকেও দেখে দেখে যখন দেশবাসী ক্লান্ত, তখন আরো এক নতুন অবতারে অবতীর্ণ হয়েছেন স্বঘোষিত বিশ্বগুরু গ্যারান্টিওয়ালা মোদি। আজকের অনুষ্ঠানে আমরা এই গ্যারান্টিওয়ালা মোদির 140 কোটি পরিবার নিয়েই একটা আলোচনা করব থার্ড আই অনুষ্ঠানে। নতুন অবতারে অবতীর্ণ লোকসভা ভোটের আগে গ্যারান্টিওয়ালা মোদির কথা, পরিবারওয়ালা মোদির কথাও বলবো, কিন্তু তার আগে বলে নি গ্যারান্টিওয়ালা মোদির কথা। তারপর দ্বিতীয় পর্যায়ে 140 কোটির পরিবারওয়ালা মোদির কথাও বলবো। এর আগে মোদি অজস্র গ্যারান্টি দিয়েছেন। বছরে 2 কোটি বেকারের চাকরি, অর্থাৎ 10 বছরে মোট 20 কোটি বেকারের চাকরি হয়ে যেত মোদির সেই গ্যারান্টিতে। কিন্তু চরম রাষ্ট্রবাদী নেতা মোদি সেই কথা রাখেননি, শুধু আমার আপনার ভালোর কথা ভেবে। অবাক হচ্ছেন? আচ্ছা দাঁড়ান, একটু বুঝিয়ে বলি। দেশে এখন সরকারি হিসাবে মোট 8 কোটি বেকার আছেন, অর্থাৎ এই 10 বছরে যদি 20 কোটি লোকের চাকরি হতো, তাহলে আরো বেকার জোগাড় করতে হতো 12 কোটি। 8 কোটি বেকার আছে, 20 কোটি বেকারের চাকরি দিতে হলে আমাদেরকে আরো 12 কোটি বেকার জোগাড় করতে হতো। তখন আরব, কুয়েত, বাংলাদেশ, পাকিস্তান থেকে লোকজন এনে আমাদের চাকরি দিতে হতো। আর ওই সব দেশের মানুষ তো প্রায় সবাই মুসলমান। এই 12 কোটি মুসলমানকে এই দেশে চাকরি দিয়ে নিয়ে আসলে তারা ফুটপাতে রাস্তায় নামাজ পড়তো, আর রাস্তা জুড়ে পুজো হবে, রথ টানা যাবে, গণপতির বিসর্জন হবে, ডান্ডিয়া গরবা হবে, কিন্তু রাস্তায় নামাজ পড়লেই সনাতনী হিন্দুত্বে লাগবে আঘাত। তাই সনাতনী হিন্দুদের রক্ষা করতেই বছরে 2 কোটি চাকরির গ্যারান্টি উইথড্র করেছেন আমাদের এই গ্যারান্টিওয়ালা মোদি। একইভাবে ধরুন সবাইকে যদি 15 লক্ষ টাকা করে দিয়ে দিতেন, ইনি গ্যারান্টি দিয়েছিলেন তো 15 লক্ষ টাকা করে দেবেন, তখন কেউ কি মাছ বিক্রি করত, সবজি বিক্রি করত, টোটো রিক্সা কেউ কি চালাতো? সবাই পরিবার পিছু একটা নতুন গাড়ি কিনে ফুরফুরে হাওয়া খেতে বেরিয়ে যেতেন উইকেন্ডে। বাড়ির যিনি সহায়িকা, তিনিও কাজ ছেড়ে দিতেন। সব কাজ কিন্তু আপনার গিন্নিকেই করতে হতো নিজের হাতে, ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা ইত্যাদি ইত্যাদি সব কাজ আপনার গিন্নিকেই করতে হতো। এই কষ্টের জীবন যাতে আমাকে, আপনাকে, আমাদের বাড়ির মহিলাদের কাটাতে না হয়, তাই 15 লাখ টাকা দেওয়ার গ্যারান্টিও ক্যান্সেল করেছেন আমাদের মোদিজি। এরকম শহে শহে গ্যারান্টি তিনি দিয়েছেন এবং তা বাতিলও করেছেন, শুধু আমার আপনার কথা ভেবে। এই সারসত্যটুকু যদি আপনি বুঝতে না পারেন, তাহলে নির্ঘাত আপনি দেশভক্ত নন, আপনি পাক্কা দেশদ্রোহী। আপনাকে মায়ামি বিচ কিংবা থাইল্যান্ডের নাইট ক্লাবে না পাঠিয়ে বাংলাদেশ কিংবা পাকিস্তানেই আপনার মতন লোককে পাঠানো উচিত, যদি আপনি এসব না বোঝেন। তখন আপনি বুঝতেন কত ধানে কত চাল। এই ধান চালের কথা বলতে গিয়ে মনে পড়ে গেল, কৃষকদের ফসলের দাম দ্বিগুণ করে দেওয়ার গ্যারান্টি দিয়েছিলেন আমাদের মোদিজি। সেই সব গ্যারান্টির কথা ভুলে এসব এখন সব ভুলে যান, সব ভুলে যান। মোদি এবার নিয়ে এসেছেন নতুন এক ঝাঁক গ্যারান্টি। কি গ্যারান্টি? মহিলাদের সশক্তিকরণের গ্যারান্টি, বেকার যুবকদের আদানি আম্বানি করে দেওয়ার গ্যারান্টি, ভারতকে বিশ্বসেরা করবার গ্যারান্টি, চীনের বা এদেশের মাটি, চীন যে আমাদের দেশের মাটি দখল করে রেখেছে
সেখান থেকে উৎখাত করার গ্যারান্টিটা এখনো দেননি, কিংবা ওই পাকিস্তান অধিকৃত কাশ্মীর ফিরিয়ে নেওয়ার গ্যারান্টিও এখনো দেননি। ওসব হলো মোদির প্ল্যান বি। প্রথম লটের গ্যারান্টি যদি কোনোভাবে ফেল করে, তখন বা ওনার চাণক্য যদি বলেন এসব জুমলা ছিল, তখন তিনি চীন পাকিস্তানের থেকে এই দেশের জমি ফিরিয়ে নেওয়ার গ্যারান্টি দিয়ে দেশ জুড়ে একটা দেশভক্তির হাওয়া তুলবেন। এটা হবে আর কয়েক সপ্তাহ পরে। আপনাদের সাথে ফোনে বেশ কিছু মাস আগে একটা বিদঘুটে ভাইব্রেশন মেসেজ এসেছিল, মনে আছে আপনার? যে বিভিন্ন রকম অ্যালার্ট দেওয়ার জন্য ফোন ভাইব্রেট করে মেসেজ আসছিল আপনার স্থানীয় ভাষায় অথবা ইংরেজিতে বা হিন্দিতে, মনে আছে নিশ্চয়ই আপনার? সকলের মোবাইল ফোনেই এসেছিল। দেশের কোনো বিপদ আপদ আপনাকে জানান দিতে, সজাগ করতে মোদিজি এই ভাইব্রেশন দিয়ে মেসেজ পাঠিয়েছিলেন। আসলে তা ছিল একটা পরীক্ষা, যাতে ভোট এলে মোদি আপনাকে ফোন করে তার ওই ঢপের গ্যারান্টি দিতে পারেন। এরকমই ছিল সেই ব্যবস্থা। অনেকেরই ফোন এসেছে, মোদির ফোন, অনেকের ফোনেই মোদি ফোন করেছেন। আপনি যদি এখনো দিল্লি থেকে মোদির ওই গ্যারান্টি মার্কা ফোন না পেয়ে থাকেন, তা আমরা আপনাদের শোনাচ্ছি একটু পরে। তার আগে আপনাদেরকে বলি, এই যে মোদিজি যে গ্যারান্টি দিচ্ছেন, প্রত্যেক নির্বাচনের আগে গ্যারান্টি দেন, প্রতি নির্বাচনের আগে বিভিন্ন গ্যারান্টি দিয়ে থাকেন, সেই গ্যারান্টিগুলো পরে রক্ষিত হয় না। তারপরেও আমাদের কিছু মানুষ, বিশেষ করে গোবলয়ের মানুষ, ড্যাং ড্যাং করে মোদিজির গ্যারান্টি বিশ্বাস করে ভোট দিতে চান। এবার কি হবে আমরা সেসব আলোচনা করব, তবে শুনে নিন তার আগে মোদিজি ফোনে আপনাকে কি গ্যারান্টি দিয়েছেন বা দিতে চলেছেন কয়েকদিনের মধ্যে। আসুন শুনে নিন। नमस्ते जी, मैं दिल्ली से बोल रहा हूं। मैं नरेंद्र मोदी बोल रहा हूं। आपका थोड़ा सा समय चाहिए। आप जानते हैं कि अपने देशवासियों की मुसीबतें कम करने के लिए आपने मुझे जो काम सौंपा है, मैं दिन रात वो काम कर रहा हूं। सबका साथ, सबका विकास, ये मोदी की गारंटी है। अब आप देखते हैं, जनधन बैंक खाता हो, पीएम आवास योजना हो, छोटे किसानों को पीएम सम्मान निधि का लाभ हो, युवाओं को मुद्रा योजना का लोन हो, रेहड़ी पटरी वालों को बैंकों से मदद हो, पशुपालकों को, हमारे मछुआरे भाई बहनों को सपोर्ट करने की बात हो। इन अभियानों ने पिछले 10 साल में 25 करोड़ लोगों को गरीबी से बाहर निकालने में बहुत मदद की है। और ये सारी आर्थिक गतिविधि हमारे मध्यम वर्गीय परिवारों को भी बहुत सशक्त बना रही है। ये बात सही है, काम तो बहुत हुआ है, लेकिन इस बात का तो हम इनकार नहीं कर सकते कि अभी भी कुछ करना बाकी है। हम गरीबी से बाहर निकल रहे लोगों के लिए रोजगार, अन्य कारोबार, इसके नित्य नए अवसर बना रहे हैं। हमने कई नई योजनाएं बनाई हैं और आगे भी अनेक नई योजनाएं बनाने वाले हैं। इनकी जानकारी देना और इन योजनाओं से आपको जोड़ना, इस उद्देश्य से मैंने आपको ये फोन कॉल किया है। आप जरूर सारी जानकारी दीजिए। मुझे आशा है आप इस कॉल को ध्यान से सुनेंगे और जो भी जानकारी आप दे सकते हैं वो जानकारी देंगे, सुझाव भी देंगे, ताकि हम मिलकर के देश के करोड़ों करोड़ों लोगों की जिंदगी में बहुत बदलाव ला सके। आपके सपने, ये मेरा संकल्प है। आपके सपनों को पूरा करना, ये मैंने अपना जीवन व्रत बनाया है। आपके सपनों के लिए जीना, आपके सपनों को पूरा करने के लिए जूझना, आपके सपने जितने जल्दी पूरे हो, देश उतना ही जल्दी समृद्ध होगा। इसी एक भावना से मैंने आज आपका समय लिया है। आगे की बात को आप ध्यान से सुने।
শুনলেন মোদিজির গ্যারান্টির কথা। এর আগে এরকম বহু স্বপ্ন দেখিয়েছেন, 15 লক্ষ টাকা দেব, 2 কোটি বেকারের চাকরি দেব, বিদেশ থেকে কালো ধন নিয়ে আসবো, এরকম অনেক স্বপ্ন দেখিয়েছেন। কোনো স্বপ্নই তো পূরণ হয়নি। এবার মোদিজির টার্গেট হচ্ছে মধ্যমবর্গীয় মানুষ, অর্থাৎ মধ্যবিত্ত মানুষ। তিনি এই 10 বছরে, মানে 10 বছরের প্রতিটা দিন তিনি উচ্চবিত্ত মানুষের কথাই ভেবেছেন। এই ধরুন আম্বানিদের কথা, আদানিদের কথা, জি নিউজের কথা, এরকম বড় বড় কোম্পানির কথাই ভেবেছেন। তাদের কোটি কোটি টাকা লোন মাফ করে দিয়েছেন। আবার তাদের মধ্যে বহু লোক, মানে এরকম বড় বড় ধনকুবেররা, অনেক লোক টাকা পয়সা মেরে দেশ থেকে চলেও গেছে। তা এতদিন তার সময় হয়নি মধ্যবিত্ত মানুষের কথা ভাবার। নির্বাচন এসে গিয়েছে, মোদিজি মধ্যবিত্ত মানুষের কথা ভাববেন। আপনার স্বপ্ন ওনার সংকল্প, এসব কথা বলবেন। অর্থাৎ আপনি যা স্বপ্ন দেখেন সেটাই ওনার সংকল্প হবে। এসব তো হলো, এ তো গেল মোদির গ্যারান্টির কথা। এরপর টার্গেট হচ্ছে মোদিজির জাতির জনক হয়ে ওঠা। তাই 140 কোটির দেশবাসীকে নিজের পরিবার বলে চালাতে চাইছেন মোদিজি। তার জন্য বাজেট ধরা হয়েছে প্রায় 1,500 কোটি টাকা। আমরা সেটা নিয়েও আলোচনা করব, তবে ছোট্ট একটা বিরতির পর। সেরাই যখন হাতের কাছে, অন্যটা কেনই বা কিনি। আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী। সুন্দরিনী 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 সুন্দরিনী। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা। এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সান্ধ্য অনুষ্ঠান থার্ড আই। থার্ড আইতে আমরা আলোচনা করছি দুটো বিষয় নিয়ে, এক মোদির গ্যারান্টি, আর একটা হচ্ছে মোদির পরিবার নিয়ে। মোদির গ্যারান্টির মানে ঢপের কীর্তন আপনারা তো সব শুনলেন, এটা নিয়ে আর বলবার কিছু নেই। মোদির গ্যারান্টি শুনলে এখন শিশুরাও হাসে। তাই মোদির গ্যারান্টি নিয়ে যতটুকু বলার আমরা বললাম। মোদি যে ফোন কল করছেন সকলকে, সেটাও আপনাকে বললাম। মোদি এই ফোন নাম্বারটা পাচ্ছেন কোথায়? মোদি ফোন নাম্বারটা পাচ্ছেন আমাদের টেলিকম দপ্তরের মাধ্যমে। কোনো একটি রাজনৈতিক দলকে টেলিফোন মানে আমার টেলিকম দপ্তর, তারা নাম্বারগুলো হয়তো বিক্রি করে দিয়েছে। তার ফলেই মোদি আমাদেরকে ফোন করতে পারছেন। এরকম অবাঞ্ছিত কল যাতে না আসে তার জন্য আপনি ডিএনডি করে রেখেছেন, অর্থাৎ ডু নট ডিস্টার্ব অ্যাক্টিভ করে রেখেছেন মোবাইলে 1909-এ কল করে। কিন্তু তারপরেও মোদিজি আপনাকে ডিস্টার্ব করবেনই, আপনাকে এরকম বিভিন্ন গ্যারান্টির কথা শোনাবেন। যাই হোক, আমরা মোদির গ্যারান্টির কথা বলছিলাম, এবার আসি মোদির পরিবার নিয়ে কথায়। দেখুন, গত গণতন্ত্র দিবসে, এই কিছুদিন আগে যে আমাদের গণতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস গেল, লালকেল্লার ভাষণ থেকে এই পরিবারজনদের নিয়ে মোদি প্রচার শুরু করেছিলেন। তোতলাতে তোতলাতে অনেকবার পরিবারজন কথাটা উচ্চারণ করেছেন, অনেকবার। তারপর রাস্তাঘাট, স্টেডিয়াম, এমনকি ট্রেনের নাম থেকে শুরু করে সরকারি প্রকল্পের নাম পর্যন্ত নিজের নামে শুরু করে দিয়েছেন মোদিজি। বন্দে ভারতের ট্রেনকে হরি ঝান্ডি দেখানো হোক বা সমুদ্রের পাড়ে ফটোশুট, সবেতেই কিন্তু মোদি আর মোদি। আপনার আমার রেশনের ব্যাগ হোক কিংবা তড়িঘড়ি রাম পুজোর আয়োজন হোক, এ দেশকে কোটি কোটি টাকা খরচ করে মোদিময় করে তুলেছেন তিনি। এখন নিজেকে দেশের পিতা বানাতে সমগ্র দেশবাসীকে নিজের পরিবার বানাতে চাইছেন, অথচ তিনি নিজেই পরিবার ছেড়ে পালিয়েছেন। শক্ত সমর্থ যুবক হয়েও তিনি নাকি ভিক্ষা করে খেয়েছেন, নিজের স্ত্রীকে ছেড়ে পালিয়েছেন, নির্বাচনী হলফনামায় নিজের স্ত্রী আছেন সে কথাটাও গোপন করেছেন। এইরকম একজন পরিবার পলাতক মানুষ, যিনি হাতে গোনা কয়েকজন রক্তের সম্পর্কের মানুষের পরিবারের আপনজন কখনো হয়ে উঠতে পারেননি, তিনি কিভাবে 140 কোটি মানুষের পরিবারের অংশ হবেন, সে কথা কিন্তু ভেবেই আমরা দুশ্চিন্তায় আছি। আপনি কি ভাবছেন কমেন্ট করবেন। তবে যে পরিবারের স্বঘোষিত অভিভাবক তার কন্যা সন্তানকে মণিপুরের রাস্তায় নগ্ন করে ঘোরানো হয়, যে পরিবারের অভিভাবক তার পাশে গিয়ে নিজের চাদরটা খুলে সেই নগ্ন সন্তানকে জড়িয়ে দেন না, যে অভিভাবক তার কৃষক সন্তানকে গুলি করে হত্যা করে, তাদের কাছে আসতে বাধা দেয় রাস্তা আটকে, কাঁদানে গ্যাস ছুড়ে, রবার বুলেট চালিয়ে, যে অভিভাবক
তার কন্যা সন্তানের ধর্ষণের পর জিভ কেটে নিয়ে শির দ্বারা ভেঙে দেওয়া, খুন করে দেওয়া মানুষদেরকে দেখেও চুপ করে বসে থাকেন। এসব দেখেও অভিভাবক ছুটে যান না সেসব সন্তানদের কাছে। তিনি আমার আপনার পরিবারের অভিভাবক হওয়ার মোটেই যোগ্য নন। তাই আমি আপনাদের প্রবীর বিশ্বাস এত দ্বারা প্রকাশ্যে ঘোষণা করছি, আমি এই মোদী পরিবারের সদস্য নই। আমি আমার ভারত মায়ের ভূমিপুত্র, আর সেই পরিচয়ে গর্বিত। কিছুতেই একজন চরম মিথ্যেবাদী, ভণ্ড, ধাপ্পাবাজ মানুষের পরিবারের কেউ হতে চাই না। আমার বাংলা মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নিয়েই বাঁচতে চাই। দেশের মানুষের করের টাকায় ওই 10 কোটির স্যুট, 2.5 লক্ষের ঘড়ি, 12 কোটি টাকার গাড়িতে ঘোরা মানুষটিকে আমি আমার পরিবারের সবার থেকে দূরে রাখতে চাই। আপনি কি চান? কমেন্ট করে জানান আমাদের। আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন। দেখা হবে আগামী কাল সকালে এক্স ফ্যাক্টরে একটা বিশেষ অনুষ্ঠান নিয়ে। তবে অনুষ্ঠান শেষ করার আগে আপনাদের ধন্যবাদ জানাই। আপনারা যেভাবে আমাদের অনুষ্ঠানগুলো পছন্দ করছেন, দেখছেন, কমেন্ট করছেন, আমরা সত্যিই খুশি। আর ধন্যবাদ জানাই এই কারণে, বহু মানুষ আমাদের মাসিক সদস্য পদ নিয়েছেন। আপনিও যদি আমাদের মাসিক সদস্য পদ নিতে চান তাহলে 9830075869 এই নাম্বারে আপনি 100 টাকা বা তার বেশি প্রতি মাসে হোয়াটসঅ্যাপ করে দিতে পারেন। আমরা আপনাকে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেব। সেখানেই আমরা কিন্তু বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করি এবং কোন ধরনের অনুষ্ঠান করা উচিত সে ব্যাপারে আপনাদের পরামর্শ নিই। আর যারা এই যে পাশের বিজ্ঞাপনটি দেখছেন, এই বিজ্ঞাপনের মতন করে বিজ্ঞাপন দিতে চান, তারাও এই নাম্বারে ফোন করুন 9830075869। আর যারা ইউপিআই করতে পারবেন না, গুগল পে, ফোন পে করতে পারবেন না, তারা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট জানার জন্য এই নাম্বারটিতে ফোন করুন 9830075869। আজকের অনুষ্ঠানটি ভালো লাগলে ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমরা খুব দ্রুততার সাথে 2.5 লক্ষ সাবস্ক্রাইবারের পরিবারে সমৃদ্ধ হতে চলেছি। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। নমস্কার। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী এনকে ডিজিটাল ছিল গত বিধানসভা নির্বাচনের সবচেয়ে নিখুঁত এক্সিট পোল এবং ওপিনিয়ন পোলের অধিকারী। এবারের লোকসভা নির্বাচনের ওপিনিয়ন পোল আসছে এই মার্চেই। জানতে হলে দেখতে থাকুন এনকে ডিজিটাল।